আসসালামু আলাইকুম। অংশগ্রহণকারী কমিটি বা পিসি কমিটি সম্পর্কে সংবিধানের ২০৫ ধারায় কি আছে আমরা জেনে নিব এখন। ১. ন্যূনতম ৫০ জন শ্রমিক সাধারণত কর্মরত আছেন, এরূপ প্রত্যেক প্রতিষ্ঠানের মালিক উক্ত প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকদেরকে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত করিয়া বিধি দ্বারা নির্ধারিত পন্থায় তাহার প্রতিষ্ঠানে একটি অংশগ্রহণকারী কমিটি গঠন করিবেন। ২. উক্ত কমিটির মালিক ও শ্রমিকগণের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে। ৩. উক্ত কমিটিতে শ্রমিকগণের প্রতিনিধির সংখ্যা মালিকের প্রতিনিধি সংখ্যার কম হইবে না। উপধারা ৪ ও ৫ বাংলাদেশ শ্রম আইন ২০১৮ সালের ৫৮ নং আইন এর ৩২ ক ধারাবলে বিলুপ্ত। ৬. যে প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটি গঠিত হইবে উক্ত প্রতিষ্ঠানের শ্রমিক প্রতিনিধিগণ উহাতে কর্মরত শ্রমিকগণের মধ্য হইতে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে নির্বাচিত হইবেন। ৬ ক যে প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন নাই সেই প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন গঠিত না হওয়া পর্যন্ত অংশগ্রহণকারী কমিটি শ্রমিক প্রতিনিধিগণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনা করিতে পারিবে। ৭. যে ক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানে অন্য ৫০ জন শ্রমিক নিযুক্ত আছেন এমন কোনো ইউনিট থাকে, সেক্ষেত্রে অংশগ্রহণকারী কমিটির সুপারিশে উহার জন্য বিধি দ্বারা নির্ধারিত পন্থায় একটি ইউনিট অংশগ্রহণকারী কমিটি গঠন করা যাইবে। ৮. উক্ত ইউনিট অংশগ্রহণকারী কমিটির মালিক এবং উক্ত ইউনিট ও উহার অধীনে কর্মরত শ্রমিকগণের প্রতিনিধি সমন্বয়ে গঠিত হইবে। ৯. অংশগ্রহণকারী কমিটিতে শ্রমিক পক্ষের নির্বাচিত ও মনোনীত কর্মকর্তা ও সদস্যদের কমিটির মেয়াদকালে তাদের সম্মতি ব্যতি রেখে মালিক বদলি করিবেন না। ১০. অংশগ্রহণকারী কমিটির শ্রমিক প্রতিনিধিদেরকে কমিটির দায়িত্ব সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনাকালে সরল বিশ্বাসে সম্পাদিত কাজের জন্য মালিক তাহাদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন বা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করিবেন না। ১১. অংশগ্রহণকারী কমিটির ক্ষেত্রে প্রযোজ্য এই ধারার বিধানাবলী ইউনিট অংশগ্রহণকারী কমিটির ক্ষেত্রেও যতদূর সম্ভব প্রযোজ্য হবে। ১২. কোনো প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন থাকিলে সেই প্রতিষ্ঠানে অংশগ্রহণকারী কমিটির গঠনের প্রয়োজন হইবে না। ১৩. সরকার কর্তৃক নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে অংশগ্রহণকারী কমিটি প্রত্যয়নপত্র বা অন্যান্য দলিল দস্তাবেজ অবিকল নকল সংগ্রহ করা যাইবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।